আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের পৃষ্ঠা নং 11 এর ছোট ও বড় এর তুলনা করে আমরা দেখব। প্রথমে বলে নেই, আমরা যদি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলা পড়তে জানি, তাহলে খুব সহজে আমরা এগুলো নির্ণয় করতে পারবো। এখন এখানে দেয়া আছে যে এই দুটো সংখ্যার তুলনা করে ছোট চিহ্ন অথবা বড় চিহ্ন বসাতে হবে। আমরা ছোট বা বড় যেটি বসাই প্রথম সংখ্যার উপর ভিত্তি করে বসাবো। এখন আমরা পড়ি যে ডানের সংখ্যাটি আমরা পড়ে দেখি কত হয়। একক, দশক, শতক, অর্থাৎ শত পর্যন্ত আছে, অর্থাৎ এটি 999 শত। একক, দশক, শতক, হাজার। এখন আমরা অবশ্যই পড়েছি বা জানি যে শত হতে হাজার বড় হয়, তাই প্রথম যে সংখ্যা আছে এটি বড় হয়, এখানে আমরা বড় চিহ্ন বসাবো। আরেকটি সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে যে আমরা প্রথমে সংখ্যা গুনে দেখি এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, আর এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, তাই এটি স্বাভাবিকভাবেই বড় সংখ্যা। বাট এখানে যেহেতু সংখ্যা 1 2 3 4, 1 2 3 4, এখানে আপনি ছোট বা বড় সংখ্যার ভিত্তিতে পারবেন না, তাই আপনাকে একক, দশক, শতক, হাজার, এটিও একক, দশক, শতক, হাজার দুটি সমান। তাই আমাদের প্রথমে দেখতে হবে দুটি যেহেতু সংখ্যা সমান, তাই সর্ববামের সংখ্যা দেখতে হবে কত। দুটিরই হচ্ছে 9, এটিরও 9, এটিরও 9, অর্থাৎ হাজার সংখ্যা দুটিরই সমান। পরবর্তীতে শতকে এলে এটিরও হচ্ছে 4, এটারও হচ্ছে 4, অর্থাৎ শতক ও সমান। তারপরে আমাদেরকে যেতে হবে দশক সংখ্যায়। এটার দশক হচ্ছে 6 এবং এটার দশক হচ্ছে 9, অর্থাৎ 9 বড়, 6 ছোট, অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে ছোট। এরপরের সংখ্যারও দুটিরই সংখ্যা সমান, অর্থাৎ দুটি হচ্ছে হাজারের, এবং হাজার যে সংখ্যা এটিরও হচ্ছে 3, এটিরও হচ্ছে 3, অর্থাৎ আমাদেরকে পরবর্তী সংখ্যা অর্থাৎ শতকে আসতে হবে। প্রথম সংখ্যাটির শতক হচ্ছে 8, দ্বিতীয় সংখ্যাটির শতক হচ্ছে 2, অর্থাৎ 2 হতে 8 শত বড়, অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা, তাই আমরা এই বড় চিহ্নটি দিতে পারি। এরপরের যে সংখ্যাটি আছে এটিতে আমরা দেখি দুটিরই সংখ্যা গণে দেখি কয়টি, 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ দুটি সমান, তাই আমরা সংখ্যাটির সর্ববামের সংখ্যা দেখে কত, এটি হচ্ছে 6 এবং এটি হচ্ছে 7। স্বাভাবিকভাবে 7 হচ্ছে বড়, অর্থাৎ এই প্রথম সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা। এই সংখ্যাটি দেখি আমরা একক, দশক, শতক, হাজার, অর্থাৎ এটি হচ্ছে হাজার, 4টি সংখ্যা, এটিও হচ্ছে একক, দশক, শতক, হাজার, 4টি সংখ্যা এবং হাজার। তাই আমাদেরকে দেখতে হবে সর্ববামের সংখ্যাটি কত, এটি হচ্ছে 2, অর্থাৎ হাজারের সংখ্যাটি হচ্ছে 2, এখানকারও হাজারের সংখ্যাটি হচ্ছে 2, তাহলে আমরা নির্ণয় করতে পারছি না কোনটি ছোট কোনটি বড়, তাই আমাদেরকে যেতে হবে শতকের ঘরে। প্রথম সংখ্যাটির শতক হচ্ছে 1, দ্বিতীয় সংখ্যাটির শতক হচ্ছে 2, অর্থাৎ 1 2 হতে 1 থেকে এটি হচ্ছে ছোট, অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে ছোট। এই যে সংখ্যা এটি আমরা একক, দশক গণে দেখি তো, একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত যাচ্ছে, এবং এই সংখ্যাটিও একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আমরা গণতে পারছি। তাই সর্ববাম হতে শুরু করব। এটির সর্ববামের সংখ্যা হচ্ছে 1, এটি হচ্ছে 1, এর পরের সংখ্যাটি হচ্ছে 3, এটিরও হচ্ছে 3, অর্থাৎ একই। এর পরবর্তী শতকের সংখ্যাটি প্রথমটিতে আছে 7, দ্বিতীয়টিতে আছে 6, অর্থাৎ 6 হতে 7 সংখ্যাটি বড় হয়, আর এটি প্রথম সংখ্যা হয়, এখানে আমরা দিতে পারি বড় চিহ্ন। একইভাবে এই সংখ্যাটিও যাচ্ছে অযুত পর্যন্ত এবং এই সংখ্যাটিও হচ্ছে অযুত পর্যন্ত। সর্ববামের দুটিরই সংখ্যা হচ্ছে 4, আমরা 4 দেখে নির্ণয় করতে পারবো না, তাই পরবর্তী সংখ্যাতে যাব। প্রথম সংখ্যাটিতে আছে 5 এবং দ্বিতীয় সংখ্যাটিতে আছে 6, অর্থাৎ 6 হতে 5 সংখ্যাটি ছোট হওয়ায় আর এটি প্রথম সংখ্যা হওয়ায় আমরা জানি যে প্রথম সংখ্যার উপর ভিত্তি করে এটি ছোট হলে ছোট চিহ্ন দিব, বড় হলে বড় চিহ্ন দিব। তাই যেহেতু 5 6 হতে ছোট, তাই এখানে ছোট চিহ্ন দিব। এটা আমরা পরে দেখি তো কত পর্যন্ত যায়। একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ 99,999। আর ডানের সংখ্যাটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পর্যন্ত চলে গিয়েছে। অযুত হতে লক্ষ অবশ্যই বড়, তাই প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে ছোট হওয়ায় এখানে আমরা ছোট চিহ্ন দিব। প্রথমে সংখ্যাগুলো কয়েকটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় এবং পরে বড় থেকে ছোট নির্ণয় করতে হবে। আমরা একটি বের করে ফেললে পরবর্তীতে উল্টিয়ে লেখলেই হয়ে যাবে। তাই প্রথম যে সংখ্যাটি আছে এটি আমরা পরে দেখি একক, দশক, শতক, হাজার পর্যন্ত, এটিও একক, দশক, শতক, হাজার পর্যন্ত, কিন্তু হাজারের ঘরে এটি আছে 1, এটি আছে 2। আমাদেরকে যেহেতু প্রথমে ছোটটি লিখতে হবে, তাই 2 হতে 1 হচ্ছে ছোট, তাই এই সংখ্যাটি প্রথমে লিখব, অর্থাৎ 1999। আর ছোট সংখ্যা যেহেতু প্রথমে লিখতে হবে, দিয়ে ছোট চিহ্ন দিয়ে এরপরটা দিয়ে দিলেই হবে, অর্থাৎ 2000। আর এটাকে উল্টিয়ে লিখলেই বড় থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাটিকে প্রথমে লিখে বড় চিহ্ন দিয়ে আগের সংখ্যা লিখে দিলেই হয়ে যাবে। সেম পদ্ধতিতে এটাকেও দেখি,
একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত এটা গিয়েছে এবং এই সংখ্যাটিও একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ দুটি সংখ্যাই অযুত পর্যন্ত আছে, তাই আমরা সর্ববামে দেখি তো এটার আছে 2, এটার আছে 2, অর্থাৎ একই। এরপরের সংখ্যা দেখি তো এটা 1 আছে, এটাও 1 আছে। এখন পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো না। এরপরে শতকের ঘরে দেখি তো এটাও 1 আছে, এটাও 1 আছে। 3টা সংখ্যা আসার পরেও আমরা বলতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড়। কিন্তু চতুর্থ সংখ্যাটা দশকে আসার পর হয়তো আমরা নির্ণয় করতে পারবো যে দশক স্থানে এই সংখ্যায় আছে 1 এবং এটা আছে 0, অর্থাৎ অবশ্যই 1 থেকে 0 ছোট হয়। এই সংখ্যাকে আমরা প্রথমে লিখব। লেখার পর ছোট চিহ্ন দিয়ে পরবর্তী সংখ্যা লিখে দেব, অর্থাৎ 21,111 এবং এটাকে উল্টিয়ে লিখলেই বড় থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ 21,111 প্রথমে দিয়ে বড় চিহ্ন দিয়ে 21,109 লিখতে হবে। পরবর্তী সংখ্যা আমরা দেখি অযুত পর্যন্ত দুটো সংখ্যাই এসেছে, অর্থাৎ সর্ববামে এটির আছে 4, এটির আছে 4, একই। এরপরের সংখ্যা এটি আছে 2, এটিও আছে 2, একই। এরপরের সংখ্যা এটি হচ্ছে 5, এটি হচ্ছে 5, একই। এরপরের সংখ্যা হচ্ছে এটি 8, এটিও হচ্ছে 8, একই। এবং সর্বশেষ সংখ্যা এটির হচ্ছে 6 এবং এটির হচ্ছে 5, অর্থাৎ 5 6 থেকে ছোট হয় এই সংখ্যাকে প্রথমে লিখব, অর্থাৎ 4, 2, 5, 8, 5 দিয়ে ছোট চিহ্ন দিয়ে আগেরটা লিখে দেব, 4, 2, 5, 8, 6, 6, 4, 2, 5, 8, 6 লেখার পরে এটাকে উল্টিয়ে লিখলেই বড় থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাটি প্রথমে লিখব, 4, 2, 5, 8, 6 বড় চিহ্ন, 4, 2, 5, 8, 5। এই সংখ্যা দুটো অযুত পর্যন্ত আছে, তাই আমাদেরকে সর্ববামে দেখতে হবে। এটির আছে 6, এটিরও আছে 6 এবং এটির আছে 8, এটারও আছে 8, একই হয়। আমরা বলতে পারবো না কোনটা ছোট আর কোনটা বড়, কিন্তু শতক স্থানে আসার পর প্রথম সংখ্যাটিতে আছে 9, দ্বিতীয়টিতে আছে 8, অর্থাৎ অবশ্যই 8 9 হতে ছোট হয়। এই সংখ্যাটিকে প্রথমে লিখব, অর্থাৎ 68,888 দিয়ে ছোট চিহ্ন দিয়ে আগেরটা লিখে দেব, 6, 8, 68,990 এবং এই সংখ্যাটিকে উল্টিয়ে লিখলেই বড় থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাকে প্রথমে লিখব 68,990 বড় চিহ্ন দিয়ে 68,888 এবং সর্বশেষ যে সংখ্যাটি আমরা দেখব এটি অযুত পর্যন্ত আছে এবং সর্ববামে এটির আছে 8, অযুতের ঘরে এটারও অযুতের ঘরে আছে 8 সমান, এটির হাজারের ঘরে আছে 7, এটিরও হাজারের ঘরে আছে 7 সমান বা একই। কিন্তু শতকের স্থানে এই সংখ্যার আছে 1 এবং পরের সংখ্যার আছে 0, অর্থাৎ 0 1 হতে ছোট হয়। এই সংখ্যাটি ছোট সংখ্যা এবং এটিকে আমরা প্রথমে বসাবো, অর্থাৎ 87,099 দিয়ে ছোট চিহ্ন দিয়ে এর আগের যে সংখ্যা 87,109 বসাবো এবং এটাকে উল্টো করে লিখলেই বড় থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ 87,109 বড় চিহ্ন দিয়ে 87,099 লিখলেই বড় থেকে ছোট সংখ্যা লেখা হয়ে যাবে। কীভাবে বড় ছোট তুলনা করতে হয় এবং ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখতে হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।